হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনের বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায় থেকে প্রবলেম সেট 1#3, অর্থাৎ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 18 থেকে 25 নাম্বার প্রশ্ন, অর্থাৎ শেষ প্রশ্ন 8টা প্রশ্ন নিয়ে। ঠিক আছে, তো তারপরের ভিডিও থাকবে প্রবলেম সেট 2 এর ওপরে, যেখানে মাত্র 7টা প্রশ্ন আছে, আর কোনো প্রশ্ন নেই। তো এই গেল বিষয়, অর্থাৎ এই অধ্যায়ে আমাদের আরও 15টা অঙ্ক কিন্তু করা বাকি আছে, তাই তো? যাই হোক, সেটাও কমপ্লিট হবে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান, যাই হোক সতর্ক আছো, সাবধান আছো। তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশান ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ 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 ভালো চলছে। যাই হোক, এই কামনা নিয়ে আজকে ভিডিও বানানো। চলো, কোনো স্থানের বিনতি কোণ 45 ডিগ্রি, ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্য 4 × 10⁻⁵ টেসলা। ওই স্থানের ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য মানে হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্ট, এই দুটোর মান কত? প্রথম কথা, যেহেতু এরা 45 ডিগ্রি কোণে আছে, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আনত আছে, তার ফলে যে বিষয়টা দাঁড়াবে, এটার মান দিয়ে দিয়েছে আমাদের। এটার মান দিয়েছে 4 × 10⁻⁵, 4 × 10⁻⁵ টেসলা। তাহলে বিনতি কোণ যেটা, সেটা হবে তোমার থিটা, যেটা সেটা হচ্ছে 45 ডিগ্রি হরাইজন্টালের সাথে, আর এটা হচ্ছে ভার্টিক্যালের সাথে। তো দুটোই 45 ডিগ্রি 45 ডিগ্রি করে হবে, এবং cos 45 হোক কিংবা sin 45 হোক, দুটোর মানেই তো সেম। তাই ভার্টিক্যাল কম্পোনেন্ট আর হরাইজন্টাল কম্পোনেন্ট দুটোর মানই কিন্তু সেম হবে। তাহলে V = H = ওই 4 × 10⁻⁵ হলো, তার হচ্ছে sin 45 নাও, হচ্ছে cos 45 নাও, যখন যেটা নিতে হবে দুটোই হবে 1/√2। তাহলে 1/√2কে করণীয় নিরসন করলে √2 দিয়ে গুণ আর ভাগ, তাহলে √2 না, কেউ কাটবে কেন, √2 2 তো এই দুটো মিলে, আর এখানে 2 মানে হচ্ছে 2√2 × 10⁻⁵ এত টেসলা। এটা উত্তর আছে না ভেঙে দিয়েছে? ভেঙে দিয়েছে, ঠিক আছে। √2 ভ্যালু আমরা জানি 1.414, তার ডাবল টাইমস, তাহলে 2.82 × 10⁻⁵ টেসলা। এটা হবে উত্তর। 2.83 নিয়েছে, আমার 82 এসছে, কোনো অসুবিধা নেই। 19 নম্বরের প্রশ্নটাতে বলেছে যে কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্য মোট প্রাবল্যের অর্ধেক। আচ্ছা, অনুভূমিক প্রাবল্য মানে হচ্ছে H, হুইচ ইজ নাথিং বাট cos থিটা অফ মেন কম্পোনেন্টটা। মেন কম্পোনেন্ট যদি I হয়, এটা যদি I হয়, তাহলে তার cos থিটা ভার্সনটা হবে হরাইজন্টাল কম্পোনেন্ট। হরাইজন্টাল কম্পোনেন্টটা বলে দিয়েছে যে মেন কম্পোনেন্টের অর্ধেক, তাহলে I/2, হুইচ ইজ I cos থিটা। I কেটে গেলে cos থিটা = হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি, তাহলে থিটা বা বিনতি কোণ হয়ে যাবে 60 ডিগ্রি। ব্যাস, গল্প শেষ। বোঝাতে পারলাম? থিটা = 60 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিনতি কোণ নির্ণয় করতে বলেছিল। 20 নম্বর, কোনো স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ভূচৌম্বক ক্ষেত্রের উল্লম্ব প্রাবল্য। আচ্ছা, অর্থাৎ আমাকে এখানে ভার্টিক্যাল কম্পোনেন্টটা দিয়ে দিয়েছে। তাহলে ভিটা কত দিয়েছে দেখো তো? ভিটা দিয়েছে 15.9 অ্যাম্পিয়ার/মিটার। আচ্ছা, 15.9 অ্যাম্পিয়ার/মিটার, এটা দিয়ে দিয়েছে। তারপর কি বলেছে? এবং বিনতি কোণ 30 ডিগ্রি হলে লব্ধি প্রাবল্য আর অনুভূমিক প্রাবল্য কত? থিটা যেটা, সেটাও দিয়ে দিয়েছে 30 ডিগ্রি। তাহলে বলছে লব্ধি প্রাবল্যটা কত এবং অনুভূমিক প্রাবল্যটা কত? তাহলে ভি মানে হচ্ছে দিয়ে দিয়েছে 15.9, আবার ভি মানে হচ্ছে মেন কম্পোনেন্টের কত, cos থিটা ভার্সন, হুইচ ইজ 15.9। তাহলে আমি যদি মূল প্রাবল্যটা বার করতে চাই, সেটা হবে 15.9 ডিভাইডেড বাই cos থিটা, থিটা মিনস 30 ডিগ্রি। তাহলে এটা হবে 15.9 ডিভাইডেড বাই cos 30 ডিগ্রির মান √3/2/2টা উপরে চলে যাবে। তাহলে এইটা হবে মূল প্রাবল্য। আর যদি আমি করি, যদি আমি এটা বার করলাম, আর আমার দরকার ভার্টিক্যাল না হরাইজন্টাল হবে I sin 30। আইটা বার করি, তারপর sin 30 মানে হচ্ছে হাফ। এটা হলো বিষয়। তাহলে এটা বার করতে হবে। হোয়ার ইজ মাই ক্যালকুলেটর?
ক্যালকুলেটর বন্ধু তুমি কোথায় আছো? ক্যালকুলেটরটা দূরে দূরে রয়েছে। তাহলে ওই 15.9 ডিভাইডেড বাই √3, ওকে, ইন্টু 2, ওকে, এটা হলো 18.35। 20 নাম্বার, তাই তো? হ্যাঁ, 20 নাম্বার। 20 নাম্বারের লব্ধি প্রাবল্য না 31.8 আছে। কোথায় ভুল করলাম? উল্লম্ব প্রাবল্য দিয়ে দিচ্ছি। উল্লম্ব প্রাবল্যটা না, উল্লম্ব প্রাবল্য তো সাইন থিটা হয়। ভেরি সরি, উল্লম্ব প্রাবল্য তো সাইন থিটা হয়। সরি, মাই মিস্টেক। তাহলে এটা হবে sin 30। sin 30 মানে হচ্ছে হাফ। তাহলে নিচে এখানে জাস্ট 1 আসবে, আর এটা 9 দুগুণা 18, এখানে আছে অবশ্য জায়গা। 9 দুগুণা 18, হাতে থাকলো 1, 15 দুগুণে 30 আর 1 31, 31.8 টেসলা। ভিটা অবশ্য 15 মানে অ্যাম্পিয়ার পার মিটার আছে, তাহলে এটাও অ্যাম্পিয়ার পার মিটার হবে। তাহলে তার আবার কস ভার্সানটা নিতে হবে। cos 30 ডিগ্রি মানে 31.8 ইন্টু √3/2। এটাকে মানে অর্ধেক করলে কত হবে? আধা করলে 15.9। তাহলে 15.9 ইন্টু √3, 15.9 ইন্টু √3, এটা আসছে ওই 27.54 অ্যাম্পিয়ার পার মিটার। যেমন নেবে তুমি, যদি টেসলাতে রাখতে চাও তাহলে টেসলাতে, যদি অ্যাম্পিয়ার পার মিটারে নিতে চাও তাহলে অ্যাম্পিয়ার পার মিটারে 31.8, আর এখানে হয়ে গেল 27.54। ঠিক আছে, 3টে অঙ্ক এখানে আমরা সমাপ্ত করলাম। আর আমাদের কটা অঙ্ক আছে? আরও 4টা না 5টা অঙ্ক আছে, মোট 8টা অঙ্ক আছে। যাই হোক, যটা আছে আছে। 21 নাম্বার। 21 নাম্বারেরটা বলেছে একটা অনুপাত নির্ণয় করতে। একটা স্থান আছে, এ স্থান। এ স্থানের গল্প কি? এ স্থানের গল্প হচ্ছে যে এর ভূচম্বক প্রাবল্য মানে আই যেটা দিয়েছে সেটা হচ্ছে 39.8 অ্যাম্পিয়ার পার মিটার, হলো I1টা। আর আরেকটা স্থান আছে, আচ্ছা এখানে বিনতি কোণটাও দিয়ে দিই। বিনতি কোণটা হচ্ছে কিন্তু 68 ডিগ্রি। আর আরেকটা স্থান আছে বি, সেইখানে কিন্তু তোমার ভূচম্বক প্রাবল্য সেটা হচ্ছে 43.8 অ্যাম্পিয়ার পার মিটার। আর এইখানে যেটা তোমার থিটা সেটা হচ্ছে কিন্তু 72 ডিগ্রি। বেশ, দুই স্থানে অনুভূমিক প্রাবল্যের তুলনা করো। তাহলে এই স্থানে অনুভূমিক প্রাবল্য কত হবে? হরাইজন্টাল কম্পোনেন্ট হুইচ ইজ I1 cos θ1, আর এই স্থানে কত হবে? I2 cos θ2। এবার এই দুটোর যদি আমি অনুপাত বার করি, H1 অনুপাত H2, সেটা কত হবে? সেটা হবে I1 cos θ1 অনুপাত I2 cos θ2। তাহলে H1 ডিভাইডেড বাই H2 যেটা হবে সেটা হবে I1, মান বসিয়ে দিই, আর বারবার কত লিখব? তাহলে 39.8 গুণিত cos 68 ডিগ্রি, আর এখানে হবে 43.8 ইন্টু cos 72 ডিগ্রি। তাহলে এটা বার করতে হবে, আর কিছু করার নেই। তাহলে cos 68 এটার মান যেটা দাঁড়ায় তার সাথে গুণ করব 39.8, এটা দাঁড়ালো 14.9, আর নিচেরটা দাঁড়াবে cos 72 ডিগ্রি ইন্টু 43.8, এটা দাঁড়ালো 13.53 আছে, তাহলে 5 নিলাম, এমনি দাঁড়ালো। তাহলে 14.9 ডিভাইডেড বাই 13.5 হুইচ ইজ 1.10, মানে 1.1 বলা যেতেই পারে, অসুবিধে কিছু নেই। 1.101 তাই নিলাম 1.101। ঠিক আছে, উত্তর বেরিয়ে গেল, কোনো অসুবিধা নেই। এর পরের অঙ্কটাতে যদি যাই, অর্থাৎ 22 নাম্বার। 22 নাম্বারে কী বলেছে? কোনো স্থানের বিচ্যুতিকোণ 20 ডিগ্রি, বিচ্যুতিকোণ আর বিনতিকোণ নয় কিন্তু, অর্থাৎ ডেল্টা। আচ্ছা, এটা হচ্ছে 20 ডিগ্রি। বেশ, বিনতিকোণও যদিও দিয়েছে। ওই স্থানের ভৌগোলিক মধ্যতলে ভূচম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ ও উল্লম্ব উপাংশের মান নির্ণয় করো। দেওয়া আছে অনুভূমিক চৌম্বক ক্ষেত্র, অনুভূমিক চৌম্বক ক্ষেত্র 2 × 10⁻⁵,
2 × 10⁻⁵ টেসলা এটা দেওয়া আছে। অনুভূমিক চৌম্বক প্রাবল্য, অনুভূমিক ভূচৌম্বক ক্ষেত্র, আচ্ছা, এবং ওই স্থানের বিনতিকোণ 60 ডিগ্রি, বিনতিকোণটা দিয়েছে 60 ডিগ্রি। এটার নাম আমি এই মুহূর্তে নিচ্ছি না, নাহলে প্রবলেমে পড়ে যাব, মানে প্রবলেমে পড়ে যাবো বলতে বোঝাতে পারবো না। একটু ছবিটা আমি আঁকি, তাহলে দেখো তোমাদের কাছে অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। বার করতে বলেছে কিন্তু এইচ আর ভি এই দুটো জিনিস বার করতে বলেছে। পয়েন্ট টু বি নোটেড, ভালো করে বুঝবে, পরে বলো না যে বুঝতে পারলাম না। এটার নাম আমি কিছু নিলাম না। প্রথম কথা একটা ছবি আঁকি, তাহলে তোমাদের অনেকটাই ক্লিয়ার হবে। এটা বোঝা যাচ্ছে কিছুটা, যেটা একটা দুটো ফোল্ড, সেই বই হাঁ করে থাকার মতন। তো এদের যে মধ্যবর্তী কোণ, এটা কিন্তু হচ্ছে তোমার বিচ্যুতি কোণ। কী বলবো, এটা বিচ্যুতি কোণ। আর এইখানে একটা যে কাজ করছে, আমাদের মেন যে চৌম্বক ক্ষেত্র কাজ করছে, সেটাকে বলবো আই। এটাকে বলবো কিন্তু ভার্টিক্যাল কম্পোনেন্ট মানে ভি, আর এই পাশটাকে বলবো হরাইজন্টাল কম্পোনেন্ট মানে এইচ। হরাইজন্টালের সাথে যে কোণটা করে থাকে তাকে থিটা বলি আমরা, বিনতি কোণ। এইবার কিছুটা মাথায় ঢুকছে, তাই না, ধীরে ধীরে। এখন বিষয়টা যেটা দাঁড়ালো, আমি কালো পেন ইউজ করি একটু, এবার নিচে রেখে দিয়েছি, হ্যাঁ কালো পেন, হ্যাঁ ঠিক আছে। এবার বিষয়টা যেটা দাঁড়ালো, এইখানে যে ম্যাগনেটিক ফিল্ড, আচ্ছা দুটো জিনিস কী কী একটু বলি, তাহলে আরও ক্লিয়ার হবে। ছবিটা আরও একটু ভালো করে কি আঁকা যাবে, একটু দেখি আমি। না ঠিক আছে, ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতল, এই দুটো একটু আমি বলে দিই। ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতল, হ্যাঁ সব কিছু ঠিকঠাক আছে, ঠিকঠাকই আছে। ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতলটা লিখলে ক্লিয়ার হয়ে যাবে। ওই পাশটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, এইটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, ভৌগোলিক মধ্যতল। আচ্ছা, এই পাশটা ফ্রন্ট ফেসটা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে চৌম্বক মধ্যতল। পরের অঙ্কটা তো এটা কিন্তু কাজে লাগবে, ছবিটা চৌম্বক মধ্যতল। এখন বিষয়টা দাঁড়ালো যে এই ভৌগোলিক মধ্যতলে ওর যে ম্যাগনেটিক ফিল্ড, সেইটা কিন্তু হচ্ছে 2 × 10⁻⁵ বুঝবে। তাহলে তার যদি কস ভার্সেন নিই, তাহলে সেটাই তো এইচ। তাহলে এইচ পেতে গেলে আমাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট ওই 2 × 10⁻⁵ আছে না, তার যদি আমি কস ডেল্টা নিই, ভালো করে বুঝবে, তাহলে আমরা কিন্তু হরাইজন্টাল কম্পোনেন্টটা পেয়ে যাব। তাহলে 2 × 10⁻⁵, আর কস ডেল্টার মান দিয়েছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি মানে হাফ। তাহলে এটা হাফে 2 কেটে গেলে 10⁻⁵ টেসলা, টেসলা তো হ্যাঁ টেসলা। এইচ কম্পোনেন্ট পেয়ে গেলাম। এদিক বরাবর কত না 10⁻⁵ টেসলা। জিনিসটা বুঝবে, এইচ পাওয়া কমপ্লিট আমাদের। দরকার আমাদের এবার ভি, তাই তো। তাহলে ভিটা পেতে গেলে কী করতে হবে, ভিটা পেতে গেলে করতে হবে, একটা কাজ করো তো, যদি এইচের ট্যান থিটা নিয়ে নিই আমরা, ভি পেতে গেলে এবার যদি এইচের ট্যান থিটা নিয়ে নিই, ট্যান থিটা কিন্তু ডেল্টা না, তাহলে তো আমাদের কাজ হয়ে যাবে। মানে এমন একটা সমকোণী ত্রিভুজ, এই এটা হচ্ছে বিষয়। আমার ভিটা এমনি ছিল রে বাবা, তো ভিটা তো এটাও যদি ভি হয়, এটাও তো তাহলে ভি, ইয়েস অবশ্যই স্যার। তাহলে এটা আবার নিয়েছি আমি কিন্তু থিটা, এটা কিন্তু আবার আমাদের এইচ, এটা কিন্তু আবার আমাদের আই। তাহলে আমি যদি করি যে এইচের ট্যান থিটা নিলাম, মানে এইচ গুণিত ট্যান থিটা, ট্যান থিটা মানে কত, লম্ব বাই ভূমি, দিস ইজ লম্ব, ভার্টিক্যালটা লম্ব ডিভাইডেড বাই ভূমিটা কত এইচ, এইচ কেটে গেল, ভি পেয়ে গেলাম। তাই আমি এইচ ট্যান থিটা নিচ্ছি। কেন এইচ ট্যান থিটা নিলাম বোঝা গেল। তাহলে এইচ আমরা পেয়েছি 10⁻⁵, আর ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, হুইচ ইজ √3। তাহলে অনলি √3 × 10⁻⁵, হুইচ ইজ 1.732 × 10⁻⁵ টেসলা। এটা কি ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে? না, দুটোর মধ্যে কোনোটাই আমার ম্যাচ করেনি। একটা 20 ডিগ্রি, ও বিচ্যুতি কোণ তো 20 ডিগ্রি, ইস বিচ্যুতি কোণ বার করছি তো, এটা cos 20 ডিগ্রি করা উচিত, এখানটা ভুল হয়েছে আমার, cos 20 ডিগ্রি। তাহলে বার করতে হবে, আর কিছুই না, cos 20 ডিগ্রি, এটা × 2, এটা 1.879,
1.879 ওটাকে 1.88 করছে, ঠিক আছে। আর 10⁻⁻5 তো আছে, 1.88 করছে ইন্টু 10⁻⁻5 টেসলা, এটা ভার্টিক্যাল কম্পোনেন্ট। তার tan 60, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 1.88 ইন্টু 10⁻⁻5, তাহলে যেটা পেয়েছি তার সাথে যদি গুণ করি √3, তাহলে হচ্ছে 3.5225, তাহলে 3.25 ইন্টু 10⁻⁻5 টেসলা, 3.25। এবার ঠিক আছে, 3.46 নিচ্ছে এরা। কোনো তো অসুবিধা হওয়ার কথা নয়। 22 নম্বর, ঠিকই আছে, কারণ ভার্টিক্যাল কম্পোনেন্ট আমরা যখন নিব, বিচ্যুতি কোণ 20 ডিগ্রি আর এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, তাহলে tan 60 মান হচ্ছে √3, তাহলে h cos ডেল্টা, যেটা মানে আর একটু কোণটা নিয়ে নিলে ভালো হতো নাকি। 3.25 ইন্টু 10⁻⁻5, না ঠিকই আছে, এখানে অনেকটা বেশি বলে দিয়েছে, কোনো অসুবিধা নেই। 26 বড় জোর হতে পারে, কিন্তু এখানে অ্যান্সারটা যেটা দিয়ে দিয়েছে সেটা অনেকটাই কিন্তু ডেভিয়েট করছে, 46 দিয়ে দিয়েছে, ভুলবশত দিয়েছে, 26 হতে পারে। কারণ ওদের তো স্বভাব একটা ভুল করা, তো হতেই পারে আর কি, এটা নর্মাল ব্যাপার ছায়া প্রকাশনের জন্য, দুশ্চিন্তামূলক ঘটনা কিছু নেই এখানে। বেশ, তাহলে আমরা নেক্সট প্রশ্নের দিকে চলে যাই, তাই তো। এই ছবিটা থাক, ছবিটা আমাদের কাজে লাগবে। দেখো নেক্সট যেটা বলেছে সেটাও কিন্তু অনেকটা ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে আমাদের কাছে 23, হ্যাঁ 23, 24 অনেকটা হেল্প লাগবে এই ছবিটার জন্য। 23 বলেছে একটি ক্ষুদ্র দণ্ড চুম্বকের উত্তর মেরুকে, আচ্ছা, ক্ষুদ্র দণ্ড চুম্বকের উত্তর মেরুকে চৌম্বক মধ্যতলে দক্ষিণমুখী করে রাখা হলো অনুভূমিকভাবে। অনুভূমিকভাবে মানে হচ্ছে এরকম না, কিন্তু এরকম জাস্ট এমনি হাতে আমার। তাহলে চৌম্বক মধ্যতল আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে ফ্রন্ট ফেসটাই পেয়েছিলাম, ঠিক আছে। একটা বার ম্যাগনেট যার নর্থ পোল সাউথ পোল থাকে, তার নর্থ পোলটাকে সাউথে রাখবো। চৌম্বক মধ্যতলে দক্ষিণমুখী করে রাখা হলো তার উত্তর মেরুকে। তার একটা উত্তর মেরু দক্ষিণ মেরু আছে, ধরো এই পেনটার এই মাথাটা নর্থ পোল আর নিচটা হচ্ছে সাউথ পোল। তাহলে এই যে চৌম্বক মধ্যতল এইভাবে তার অনুভূমিকভাবে রাখা হয়েছে, তার যেটা দক্ষিণ দিক সেই দিক বরাবর কিন্তু উত্তর মেরুকে রাখা হয়েছে হোক। এবার কি বলেছে, ফলে উদাসীন বিন্দু দণ্ড চুম্বকটির অক্ষের ওপর দক্ষিণ মেরু থেকে, ওর যে দক্ষিণ মেরু এইটা, সেখান থেকে 24 সেন্টিমিটার দূরে গঠিত হলো। উদাসীন বিন্দু মানে হচ্ছে সেই বিন্দু যেখানে নর্থ পোল এবং সাউথ পোলের ইফেক্ট সেটা সেম ইফেক্ট কাজ করে, অর্থাৎ সেই স্থানে কিন্তু কোনো ম্যাগনেটিক ফিল্ড কাজ করে না, উদাসীন বিন্দু তাকেই বলে, ঠিক আছে। এগুলো তো যদিও থিওরিটিক্যাল ব্যাপার, পড়া উচিত, টেক্সট বুক না পড়লে অঙ্ক বুঝতে পারবে না। 24 সেন্টিমিটার দূরে গঠিত হলো। এবার দেখো একটা জিনিস, যেহেতু এটা একটা অক্ষস্থিত অবস্থান এবং অক্ষস্থিত অবস্থানের জন্য আমরা জানি যে যেটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সেটা হয় μ0/4π, ঠিক আছে। ডিস্টেন্সটা যেহেতু দিয়ে দিয়েছে আর দণ্ড চুম্বকটা নিজের দৈর্ঘ্য দেয়নি, তাহলে অবভিয়াসলি সেটা ছোটো হবে, তাই দেয়নি হয়তো। তাহলে গুণিত 2pm হলো ডিভাইডেড বাই ডিস্টেন্স তার কিউব, এইভাবে আমরা নির্ণয় করব। তাহলে এখন যদি আমি বলি ম্যাগনেটিক ফিল্ডের মান দিয়ে দিয়েছে, দেখো ম্যাগনেটিক ফিল্ডের যে মানটা সেটা দিয়ে দিয়েছে 0.18 ইন্টু 10⁻⁻4, 0.18 ইন্টু 10⁻⁻4, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটার মান হচ্ছে 10 ইজিক্যাল টু দিলেই তো হয়, ইজিক্যাল টু দিয়ে 10⁻⁷ ইন্টু 2pm, pm এর মান আমরা জানি না, আর ডিস্টেন্সটা হচ্ছে 24 সেন্টিমিটার, মানে 24/10 100 তার কিউব। তাহলে পিএম শুধু জানি না, তাহলে পিএম এখান থেকে বার করব। এবং নেক্সট প্রশ্নটা হচ্ছে ভূচৌম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্যটা নিয়েই আমাদের কাজ হয়, কারণ এখানে অনুভূমিক প্রাবল্যটা মানে হচ্ছে এই বরাবর, এই প্রাবল্যটা কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, বেশ ভালো জিনিস। তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড যেটা কাজ করছে সেটা দিয়ে দিয়েছে। তাহলে যদি সেটা দিয়ে দেয়, বিষয়টা হচ্ছে চুম্বকটির দক্ষিণ মেরু থেকে, আবার সেই সেম পজিশন থেকে, দক্ষিণ মেরু থেকে 20 সেন্টিমিটার উত্তরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হবে, ঠিক আছে, তাই সহি। তাহলে দণ্ড চুম্বক থেকে দক্ষিণ মেরু থেকে 20 সেন্টিমিটার দূরে ওর কত ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করবে, তাই তো, কত চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কাজ করবে।
ঠিক আছে, সেই ক্ষেত্রে বিটা জানতে চেয়েছে। আচ্ছা, সেই ক্ষেত্রে বি এর যে রাশিমালাটা পাবো, সেই ক্ষেত্রে বি এর রাশিমালাটা পাবো সেম μ0/4π ইন্টু 2pm। পিএম তো পেয়ে যাবো, কারণ দণ্ডচুম্বকের চুম্বক ভ্রামক সেটা তো কনস্ট্যান্ট প্রপার্টি, ডিভাইডেড বাই 20 সেন্টিমিটার দূরে, মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 100 তার কিউব হয়ে গেল 20 সেন্টিমিটার দূরে। তাহলে এখান থেকে পিএমটা আমাকে বার করতে হবে। বেশ, পিএমটা তাহলে বার করবো, অসুবিধা নেই কিছু, বার করতে হবে। তাহলে সেটা নির্ণয় করতে হবে, চলো দেখা যাক। ছবিটা তো ভাবছিলাম মুছবো না, ওটা থাক, আমি এখানে করছি না হয়, কেন অনেকটাই ছবি নিচে, এতটা লাগবে না আমাদের। দেখো এখান থেকে যদি আমি পিএমটা বার করি, তারপর সেটার মানটা আমি নিচে বসাচ্ছি, এখান থেকে পিএমের মানটা বার করছি আমি। পিএমের মানটা যদি আমি বার করি, তাহলে দেখো 10⁻, এটা কাটলে 10⁻³ এদিকে থাকলো। তাহলে পিএমের যে মানটা, 2pm বার করে নিচ্ছে একবারে, 2pm যে মানটা সেটা কত হবে? সেটাও তো একটা হচ্ছে না, এটা না কাটলেই তো হতো, এটা তো টোটালটাই কমন। তাহলে একটা কাজ করা যেতে পারতো, এটা না কাটলেও চলে যেত, বেকার কাটলাম, কী দরকার কাটার, থাক। 10⁻⁷ থাক, আর এখানে 10⁻⁴ থাক, এই টোটালটার মান বার করছি, মানে 2pm ইন্টু 10⁻⁷, এই টোটালটার ভ্যালু বার করছি, কারণ এটা মিলে হয়ে যাবে, এটার মানটাই আমি বসিয়ে দেবো পুরো, তাহলেই তো হয়ে গেল। তাহলে এখানে এটা গুণ হয়ে যাবে জাস্ট, মানে 0.18 ইন্টু 10⁻⁴, তার সাথে গুণ হয়ে যাবে 24/100 তার কিউব। ব্যাস, এই জিনিসটা এখানে আমাকে বসাতে হবে। তাহলে আমি যদি এটা বসাই, তাহলে 0.18 ইন্টু 10⁻⁷, বেশ, আর 24 মানে হচ্ছে, আমি বসিয়ে নিচ্ছি 0.24 তার কিউব, বেশ, এটা বসিয়ে নিলাম আমি। তারপরে ডিভাইডেড বাই হচ্ছে, এটা কেটে গেলে 0.2 তার আবার কিউব, ব্যাস, কাজ কমপ্লিট। তাহলে এটা যদি আমি নির্ণয় করি, তাহলে দাঁড়াচ্ছে 0.18 ইন্টু 0.24 ইন্টু 0.24 ইন্টু 0.24, ওকে, ডিভাইডেড বাই 0.2 ডিভাইডেড বাই 0.2 ডিভাইডেড বাই 0.2 ইন্টু, আর কিছু ইন্টু দেওয়ার দরকার নেই, 0.31104 0.31104 0.31104 ইন্টু 10⁻⁴, ভ্যালুটা আছে 1.3, 1.3 তো আসছে না, 20 সেন্টিমিটার উত্তরে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য কত হবে? এই না, মোটামুটি তা তো আসছে না। আর ঘাতটা কত? ঘাতটা এখানে আছে 10⁻⁵, আমার 10⁻⁴, তাহলে ভাগ গুণ, মানে 3.1 আসবে হয়তো, জোরসে জোর। 1.3 তো কিছু আসছে না, আমার তো 3.1 আসছে। যাই হোক, হয়তো উত্তরটা ভুল দেওয়া থাকতে পারে। তাহলে ক্যালকুলেশনটা আরেকবার দেখা যেতেই পারে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 3.1 আমাদের আসছে। এখানেও কিন্তু উত্তরটা ভুল, মানে আমি কতবার যে ভিডিও বানাবো সেটা একটা বিষয়। 3.1104 ইন্টু 10⁻⁵ টেসলা, মানে সত্যিই, মানে দুর্নীতিতে চারিদিক ভরে গেছে। এতদিন পর্যন্ত এমনি একটা দুর্নীতি নিয়ে ভিডিও বানাচ্ছিলাম, এবারে এটাকে নিয়ে মনে হচ্ছে একটা বড় ভিডিও বানাতে হবে, ছায়া প্রকাশনী এক্সপোজ, এমনি করে ভিডিও বানাতে হবে। তাতে যদি একটু মানে ধ্যান জ্ঞান চক্ষু মস্তিষ্ক একটু যদি খোলে, এটা হচ্ছে বিষয়। মানে সত্যি অবাক লাগে, কি অবাক করার মতো পৃথিবী আর কি। হ্যাঁ, সব জায়গায় ঘাপলা, মানে ভাবা যায় কি যন্ত্রণা, কী রকম পরিবেশে, সমাজে, শিক্ষা ব্যবস্থাতে আমরা বসবাস করছি, তাই না? চলো, বেশি আরও বলা যাবে না, বেশি বললে সমস্যা আছে। চলো 24, দেখো 24 এই জন্য করছি, এই ছবিটা আমাদের হেল্প করতে পারে। দেখো 24-এ বলেছে একটি ক্ষুদ্র চুম্বককে চৌম্বক মধ্যতল বরাবর উত্তর মেরু উত্তরমুখী করে রাখা হয়েছে। উদাসীন বিন্দু চুম্বকটির লম্ব সমদ্বিখণ্ডকের ওপর চুম্বকের মধ্যবিন্দু থেকে 10 সেন্টিমিটার দূরে গঠিত হলে চুম্বকটির ভ্রামক নির্ণয় করো। চুম্বকটির ভ্রামক তো নির্ণয় করছিলাম, এইভাবেই করতে হবে, কিছু করার নেই। তাহলে আমাদের যে সূত্র, যে বিটা, সেটা একটু চেঞ্জ হবে, কিন্তু ওইটাও যদি সেম করে দাও তাহলে প্রবলেম আছে। এখানে PM/r³ হয়, PM/d³/r³ যাই বলো না কেন সেটা হয়, এটা মাথায় রাখতে হবে। তাহলে P
পিএম বার করবো আমরা, মানে আমরা বলতে পারি এটাকে 10⁻⁻7 ইন্টু পিএম ডিভাইডেড বাই ডি কিউব। তাহলে পিএম অবশ্যই হবে বিডি কিউব ডিভাইডেড বাই 10⁻⁻7, এটা হলো বিষয়। তাহলে সেখানে যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডটা অনুভূমিক উপাংশ যেটা, সেটা 4 × 10⁻⁻5। তাহলে 4 × 10⁻⁻5, ডিস্টেন্স আসছি পরে 10⁻+7 হয়ে যাবে উপর গেলে। আর ডিস্টেন্স 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার মানে হচ্ছে 10/100 হুইচ ইজ 0.1 তার কিউব। এটা কাটলে 10⁻² স্কোয়ার। আর এখানে 10⁻⁻3, তাহলে এখানে 4 × 10⁻⁻1 হুইচ ইজ 0.4 টেসলা, 0.4 অ্যাম্পিয়ার পার মিটার, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার। চৌম্বক ভ্রামক তো, অ্যাম্পিয়ার ইন্টু মিটার স্কোয়ার, 0.4। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে এই রিলেটেড প্রশ্নগুলো আমরা পারছি, অসুবিধা নেই কি, তাই তো? পারছি তো? তাহলে এবারে ভালো করে একটু মুছে দিই। আর আজকে শেষ প্রশ্ন, 24 হয়ে গেল। আচ্ছা, 25 নম্বর প্রশ্ন, খুব জলদির মধ্যে হয়ে গেল, ভেবেছিলাম হয়তো অনেকটা সময় লাগবে। যাই হোক, ঠিক আছে, ভালো বিষয়। 25 নম্বর অঙ্ক আর শেষ প্রশ্ন, প্রবলেম সেট 1-এর। সেখানে বলেছে কোনো স্থানের ভূচৌম্বক ক্ষেত্র 2 × 10⁻5, মানে আইটা দিয়ে দিয়েছে 2 × 10⁻5 টেসলা। বলেছে বিনতি কোণ 30 ডিগ্রি। ও বাবা, সোজা তো, বিনতি কোণ 30 ডিগ্রি। তাহলে হরাইজন্টাল কম্পোনেন্ট আর ভার্টিক্যাল কম্পোনেন্টের মান কত, তাই তো? তাহলে হরাইজন্টাল কম্পোনেন্টটা হবে 2 × 10⁻5 এবং তার কস ভার্সন cos 30 ডিগ্রি হুইচ ইজ √3/2, 2 কেটে গেল। তাহলে 1.732 × 10⁻5 এত টেসলা। হলো, এটা 15 নয়, এবার তোমাদের তো সেই এটা 5। আর এখানে 2 × 10⁻5-এর সাথে sin 30 হুইচ ইজ হাফ, তাহলে এই দুই কেটে গেলে 10⁻5 টেসলা এটা পড়ে থাকলো। ছোটো প্রশ্ন বাবা, লাস্টে এত সোজা প্রশ্ন। জিও, গুড, ভালো বিষয়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এত দূর পর্যন্ত থাকলো, বুঝলে? দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে না, দেখা হবে নেক্সট প্রবলেম সেট 2-তে, যেখানে আমরা আলোচনা করব 1 থেকে 7, মাত্র 7টি অঙ্ক আছে, কিন্তু ভীষণ ভাইটাল অঙ্ক আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থেকো, সতর্ক থাকো, সাবধান থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, সামনে পরীক্ষা। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।